to SOCK Creation channel. Please subscribe, press the bell icon. আমি হাজির হলাম নতুন একটা জুয়েলারির ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো যে জুয়েলারিটা শিউলি ফুল দিয়ে তৈরি। সামনেই পুজো চলে এসেছে, তাই পুজো উপলক্ষে এই জুয়েলারিটা আমি বানালাম। তার জন্য আমি প্রথমে নিয়েছি মোল্ডেড ক্লে, দুটোকে ভালো করে মিশিয়ে আমি বেলে নিয়েছি। তারপরে একটা বেস তৈরি করলাম। এই ব্রেসটা ত্রিভুজ আকারেই দিয়েছি এবং ত্রিভুজ আকারে তৈরি করার পর চারিদিকটা আমি স্কেলের সাহায্যে সমান করে নিলাম। বেসটা তৈরি হয়ে গেলে আমি একটু ক্লে লম্বা করে নিয়ে এই বেসটা চারিদিকে আটার সাহায্যে আটকে দেব। এটা তৈরি হয়ে গেলে আমি শিউলি ফুলটা এবার তৈরি করে দেখাবো। হাতের সাহায্যে চেপে চেপে একটু ভালো করে শেপ দিয়ে নিতে হবে। তারপর একটা বড় নিডলের সাহায্যে আমি দুদিকে দুটো ফুটো করে নিলাম সুতো ভরার জন্য। বেসটার মাঝখানে একটা নিডলের সাহায্যে আমি একটু ফুটো ফুটো করে দেবো যাতে রিয়েলিস্টিক লুকটা লাগে। বেসটা আমার রেডি হয়ে গেছে। এইবার আমি শিউলি ফুলগুলো বানাবো। শিউলি ফুলগুলো বানানোর জন্য আমি একটু ক্লে নিয়ে বেলে নিয়েছি। তারপরে একটা ঢাকনার সাহায্যে গোল শেপ দিলাম। শিউলি ফুলের 5টা পাপড়ি থাকে, এই 5টি পাপড়িটার জন্য আমি 5টা দাগ দিয়ে নিলাম, কেটে নিলাম। এই কাটার পর আমি পাপড়ির শেপটা দেব, যে প্রত্যেকটা দাগের পাশ থেকে একটু একটু ক্লে করে কেটে নিয়ে আমি একটু ফাঁকা ফাঁকা করে নেব। এবার প্রত্যেকটা পাপড়ির একদিকটা আমি বসিয়ে দেব আঙুলের সাহায্যে, আর একদিকটা একটু আমি উঁচু করে দেব। 5টা পাপড়ি আমি আঙুলের সাহায্যে এইরকমই সাইজ দেবো এবং যাতে শিউলি ফুলের রিয়েলিস্টিক লুকটা আসে। এরপর সামান্য একটু ক্লে নিয়ে আমি গোল করে নিলাম এবং শিউলি ফুলটার মাঝখানে আঠা দিয়ে বসিয়ে দিলাম। তারপরে একটা টুলসির সাহায্যে আমি একটু গর্ত মতো করে দিলাম। এই 5টা শিউলি ফুল আমি বানিয়েছি। 5টি শিউলি ফুল আমি আঠা দিয়ে বেসটার উপরে বসাবো। এমন করে বসাতে হবে যাতে পাপড়িগুলো একটার নিচে একটা থাকে। এইভাবে আমি বেসটা তৈরি করে নিয়েছি। ফুলগুলো একটার নিচে একটা সাইজ করে বসাতে হবে যাতে বেসটা খুব রিয়েলিস্টিক লাগে। বেসটা শুকানোর পর আমি 1 কোট হোয়াইট কালার করেছি। তারপর বেসটার উপর আমি লাইট ব্রাউন এবং বেসটার উপরের দিকে আমি ডিপ ব্রাউন কালার করে নিয়েছি। 5টা শিউলি ফুল আমি করেছি। এই শিউলি ফুলগুলো আমি 2 কোট হোয়াইট কালার করে নিয়েছি এবং শিউলি ফুলগুলোর মাঝের যে অংশটা আছে সেটা আমি অরেঞ্জ কালার করে নিয়েছি। সেম প্রসেসে দুটো ইয়াররিংসও তৈরি করে নিয়েছি। জুয়েলারিটা শুকিয়ে গেলে আমি ভার্নিশ করে নেব। তারপর সুতো ভরে জুয়েলারিটা রেডি করব। সুতো ভরাটা ভিডিওতে দেখানো হয়নি। ভিডিওটি কেমন লেগেছে তা জানানোর জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। জুয়েলারিটা আমার রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।